হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর কিন্তু চ্যানেলে একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে ভেবেছিলাম মিনি ব্লগে শেয়ার করব, কিন্তু রেসিপিটা এত বড় হয়ে যাচ্ছে যে মিনি ব্লগে শেয়ার করা পসিবল হচ্ছে না। তাই ভাবলাম এইভাবেই শেয়ার করে দিই। তো আজকে বানাচ্ছি দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি। তার জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিলাম, আর তারপরে চিকেনের দইও মাখিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়েও গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আলু। আমি বেশি তেলে পেঁয়াজ ভাজছিলাম, তো তেলটা কমিয়ে এখানে আলুগুলো দিয়ে দিলাম, মানে তেলটা একটু কমিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার পর। তারপরে আলুটা একটু ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আজকে আমি 1 কেজি চাল আর 1.5 কেজি চিকেন ইউজ করছি, তো সেই অনুযায়ী কিন্তু আমি সব মশলাপাতি এখানে অ্যাড করছি। তো আমি তার জন্য তোমাদের সেভাবে পরিমাপটা বলতে পারছি না, আমি আমার চোখের আন্দাজ অনুযায়ী সব কিছু দিয়েছি, তো তোমরা একটু বুঝে নিও। তো তারপরে সব কিছু অ্যাড করে দেওয়ার পর একটু জাস্ট ভেজে তারপরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর তারপর লাস্টে আমি চিনিও দিয়ে দিয়েছি একটু। আর দাদা বৌদি স্টাইল বিরিয়ানিতে না একটু চিনি ইউজ করে আলু সেদ্ধ করার সময় ওরা, যাতে আলুটা একটু ফ্লেভারফুল হয় আর সাথে একটু মিষ্টি মিষ্টি হয়। তো তারপর আলুটা এখানে সেদ্ধ হচ্ছে। আমি এখানে কিছু গোটা গরম মশলা আর একটু জায়ফল, একটু সাজিরে গুঁড়ো করে নিলাম। আর সাথে আমার ঘরে বানানো বিরিয়ানি মশলাও থাকে, সেটাও অ্যাড করে একসাথে মিশিয়ে রাখলাম। তারপরে আমি এখানে দই মাখানো চিকেনটা আলু সেদ্ধ যেখানে হচ্ছিলো, তো সেটার মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখন একটা কড়াইতে ইউজ করছি, তারপর আমি হাঁড়িতে নেব একটু পরে। তো এখানে আমি ভালো করে জাস্ট চিকেনটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে, যে আলুটাও যাতে ফ্লেভারফুল হয় আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় অনেকটা। তো তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু। তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট করেছিলাম, তার মধ্যে একটু জল দিয়ে ওটার রসটা জাস্ট দিয়ে দিলাম এর মধ্যে। তো তারপরে আমি এখানে একটু কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর এখানে আমি একটু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এই 3টে জিনিস অ্যাড করে একসাথে রেখে দিলাম। আর এখন কিন্তু গ্যাসটা একদমই আস্তে করা আছে, যেহেতু চিকেন আলু প্রায় 70% কুক হয়ে গেছে। আর নিচে আমি একটা তাওয়াও দিয়ে দিয়েছি। তারপরে আমি ইউজ করে নিচ্ছি একটু বিরিয়ানির মশলা, একটু গোলমরিচ আর ঘি। এখানে ঘি আর সাদা তেল আমি মিশিয়ে ইউজ করলাম। তো তোমরা চাইলে ঘিটা বেশি পরিমাণে আরও ইউজ করতে পারো, তবে এইভাবেই দাদা বৌদিতে করে, তো তাই জন্য আমি এইটাই প্রসেসটাই ফলো করলাম। তো তারপরে আমি 70% কুক করা রাইসটা চালের ওপর থেকে দিয়ে দিলাম। আমি আলুগুলো আলাদা করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার যেহেতু হাঁড়িটা নর্মাল, বিরিয়ানি কাটার সময় কিন্তু আলুগুলো ভেঙে যায়, তো তাই জন্য আমি আলুগুলো ওপরে দেবো। এখানে আমি ওই গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপরে কিছু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। আমি একটা লেয়ারই করেছি, আর একটু গোলমরিচও দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলো সাজিয়ে ওপরে দিয়ে দিলাম। তারপরে আমি আর একটুখানি চিনি আর একটু নুন ইউজ করেছি আলুগুলোর ওপরে, আর একটু ঘিও দিয়ে দিলাম ওপরে। তো তারপরে আমি এখানে দমে 20 মিনিট মতো রেখেছিলাম। তারপরে হয়ে গেল আমাদের বিরিয়ানি রেডি। এই বিরিয়ানিতে কিন্তু আরও 2-3টে জিনিস অ্যাড করা হয়, যেমন দুধ, খোয়া ক্ষীর, আলু বোখরা। আমি তো সেগুলো অ্যাড করতে পারিনি, কিন্তু তাও অনেক টেস্টি হয়েছিল খেতে। তো বিরিয়ানিটা কিন্তু সবাই খেয়ে বলেছে একদম দোকানের মতোই খেতে হয়েছিল, আমার নিজেরও খুব টেস্টি লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।